শুক্রবার থাকায় চিন্তা করলাম কয়েকটা গরু দেখে আসি। আমাদেরও কুরবানি দিতে হবে সামনে, যেহেতু কুরবানি রয়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। হোপ ইউ আর ডুইং ওয়েল। আজকে শুক্রবার, তাই চিন্তা করলাম আমরা যেহেতু আমাদের কোরবানিটা দিব, সেটা যদি এলাকার মধ্যে দেখে নিতে পারি তাহলে কিন্তু মন্দ হয় না। তো আমাদের এলাকাতে প্রায় প্রতিটা ঘরেই ছোট বড় ষাঁড় রয়েছে। এই কুরবানির ঈদে তারা বিক্রি করবে। তো চিন্তা করলাম যে একটু দেখে আসি, যদি আমাদের পছন্দ হয়ে যায় তাহলে গরুগুলা কিন্তু বেশ ভালোই ছিল। তার মধ্যেই একটা গরু, লাল গরু, তারপরে আরো কয়েকটা গরু দেখি। এখন চিন্তা করি যে যে গরুগুলা যেহেতু আমরা কুরবানি দিব, গরুগুলা যাতে সুস্থ থাকে, কারণ সুস্থ গরু সবাই কুরবানি দিতে চাই। এবং যে গরুটা ঘাস খেয়েছে এবং একটা গ্রামীণ পরিবেশে বড় হয়েছে, সেই গরুগুলা কিন্তু বেশ হৃষ্টপুষ্ট হয়, মানে তাজা হয়, স্বাস্থ্যবান হয়। তো এই জন্য চিন্তা করে বেরিয়ে পড়ি গরু দেখার জন্য। তো আমাদের সাথে বেশ কয়েকজন ছিল, তাদেরকে অনেকে বলেছি একটু গরুগুলা বের করেন, গরুগুলা একটু দেখি। তো মোটামুটি আমরা আইডিয়াও করে রেখেছি যে আমাদের যে বাজেট রয়েছে তার মধ্যে কি ধরনের গরু কেনা যায়। তো আমার সত্যিকার অর্থে আমার পছন্দ লাল গরু। আমার নিজের খামারেও একটা লাল গরু আছে। আমিও আসলে চাই একটা লাল গরু থাকবে, যেটা দেখতে খুব সুন্দর লাগবে। তো আমরাও যেগুলো দেখেছি, লাল কালোর মিশ্রণে যে গরুগুলো আছে, দেখতে চমৎকার লাগে, সেই গরুগুলাই আসলে আমরা দেখেছি। এবং গরুগুলাও বেশ স্বাস্থ্যবান এবং মানে সুস্থ বলেই মনে হয়েছে। তো আপনারাও নিশ্চয়ই গরু কিনবেন। যারা গরু কিনবেন তারা আগে ভাগেই যদি আশেপাশে কোনো গরু দেখে নিতে পারেন তাহলে কিন্তু ভালো হয়। কারণ বাজারে অনেক রকম গরু আছে, সুস্থ নাকি অসুস্থ বোঝার উপায় নাই। কিন্তু পরিচিত গরু কিনতে পারলে কিন্তু আপনাদের জন্যই মঙ্গল হবে। তো আজকে আমি যে গরুটা দেখেছি, মোটামুটি চিন্তা করে রেখেছি যে আমাদের যে বাজেট আছে তার মধ্যে কোন গরুটা আসলে নেওয়া যায়। আরো কিছু গরু আমরা হয়তো দেখব। ধন্যবাদ সবাইকে।